শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত: বয়স, জ্ঞান আর অর্থ। পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত: ধৈর্য, ভালোবাসা, পরিচ্ছন্নতা, পরিকল্পনার জ্ঞান আর শুদ্ধ জীবনযাপন। তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত: একে অপরকে বুঝতে পারা, একে অপরের প্রতি সহনশীলতা আর সম্মান ও শ্রদ্ধা। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষেই চিনতে পারে, অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো, তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। মিথ্যা বললে ততটুকুই বলুন যতটা বিশ্বাসযোগ্য। এতটা বলবেন না যাতে সবাই বুঝতে পারে আপনি মিথ্যা বলছেন। মিথ্যা বলতেও যোগ্যতা লাগে। মানুষ প্রেমে পাগল হয়ে যায় কেন? যখন কেউ প্রেমে ব্যর্থ হয় তখন সে ইমোশনাল যন্ত্রণা পেতে থাকে, যা কোনো নেশাদ্রব্যের থেকেও ভয়ানক। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো আর নেই। স্বপ্ন আর বাস্তবতা আজব জিনিস। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, আর বাস্তবতা মানুষকে কাঁদতে শেখায়। নিজের মনের কথা অন্যকে যত কম বলবে তত ভালো থাকবে। চরম একটা সত্য কথা, অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। এত চাপ নিয়ে লাভ কি? আপনি ভেবে দেখেছেন কি, বয়স যখন 40 পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার হয় তখন কালো ফর্সা সবাই সমান। কার চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট, এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন 60 পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরি আর নিম্ন পজিশনে চাকুরি এটা আর কোনো ব্যাপার না। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়ও না। বয়স যখন 70 তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোনো গর্বের বিষয় না, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন। ছোট্ট একটি রুম হলেই হবে। স্ত্রী ছাড়াও কন্যার সাথে শারীরিক সম্পর্ক করা যায়। ইসলাম ধর্মে স্ত্রী ছাড়াও দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যায়। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজের তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে অন্যের অনুমতির প্রয়োজন তত কম পড়বে। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড্ড জ্বালা লাগে। পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া।